মানে অনেকে বলে যে তোমার যদি কোনোদিন ডাউনফল হয় তোমার ভয় লাগে না, আমি তো ডাউনফলেই ছিলাম, মানে আমি ওখান থেকেই বিলং করি, আমি ওই ওই লাইফস্টাইল কোনোদিন অ্যাডাপ্ট করিনি যে আমার ডাউনফল হয়ে গেলে আমি মরে যাবো। দিস ইজ কিরণ দত্ত AKA দ্য বঙ্গাই, যে একসময় সবার পছন্দের একজন রোস্টার ছিলেন এবং এখনো নিয়মিত রোস্টারদের অনেকেই তাকে দেখেই রোস্টিং করার ইন্সপিরেশন পায়। 2016 থেকে তার ইউনিক হিউমার এবং সুন্দর সুন্দর কনসেপ্টের জন্যই ধীরে ধীরে সে বাংলার 1 নম্বর ক্রিয়েটর হয়ে ওঠে। একটা সময় ছিল দ্য বঙ্গাই যাই ছুতো সব শোনা হয়ে যেত। সে যে ভিডিওই আপলোড করত তাই ট্রেন্ড হয়ে যেত। তার রোস্টিং, স্কেচ ভিডিও, মিউজিক ভিডিও সবকিছুতেই দর্শক তাকে পাগলের মতো ভালোবাসা দিত। কিন্তু তার এই সাকসেস বেশি দিন থাকলো না। যদি তুমি এখন দ্য বঙ্গাইয়ের চ্যানেলের দিকে দেখো তাহলে দেখতে পাবে এখন সে 9 মাসে 6 মাসে একটা ভিডিও আপলোড করে এবং সেই সব ভিডিওতে তার প্রথম দিকের ভিডিওর তুলনায় ভিউজ অনেকটাই কম। আর এই সব কিছুকে ট্যাকেল করে রেলেভেন্ট থাকার জন্য দ্য বঙ্গাই যে ট্রেন্ডের সাথে নিজেকে চেঞ্জ করেনি এটা বলা ভুল। রোস্টিং থেকে তিনি গেছেন স্কেচ ভিডিও, দেন ব্লগিং বা মিনি ব্লগ কিংবা ইনস্টাগ্রামে ফানি রিলস ভিডিওতে। সে তার কেরিয়ারে এই সব কিছুই ট্রাই করেছে। এছাড়াও মাঝে মাঝে বিভিন্ন কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়া এবং তার এই নিয়মিত ভিডিও না দেওয়াই তার এই অবস্থার জন্য দায়ী। আর এইসব দেখার পর দ্য বঙ্গাইয়ের সাবস্ক্রাইবারদের এক অংশের মতে বঙ্গাই নিয়মিত না হওয়ার জন্যই সে একদিন হারিয়ে যাবে। তাহলে কি দ্য বঙ্গাই ইউটিউব ক্যারিয়ারের দ্য এন্ড হতে চলেছে, নাকি এটাই তার নতুন কোনো স্ট্র্যাটেজি? এই সব কিছুই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। বঙ্গাই লাইফের স্টার্টিং, তার স্ট্রাগল, তার জীবনের ওঠাপড়া, কন্ট্রোভার্সি আর ফেম, এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। তাই তুমিও যদি বঙ্গাইয়ের একজন ফ্যান হও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কিরণ দত্তের জন্ম 15ই জুলাই 1995-এ রাজস্থানে। হ্যাঁ, ঠিকই শুনেছ, রাজস্থানে। কারণ তার বাবা একজন BSF ছিলেন এবং কিরণ দত্তের জন্মের সময় তার বাবা রাজস্থানেই পোস্টেড ছিলেন। পশ্চিমবঙ্গে তার বাড়ি ধুবুলিয়াতে। ছোটবেলা থেকেই তিনি লেখাপড়ায় অসম্ভব মেধাবী ছিলেন, যার জন্য মাধ্যমিকে তিনি ব্লকে প্রথম হন। তোমরা জানলে অবাক হবে, কিরণ দত্ত রোস্টিং এর চেয়েও বেশি আগ্রহী ছিলেন অ্যানিমেশনে। সে ছোটবেলা থেকেই একজন অ্যানিমেটর হতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় অ্যানিমেশনের ফিউচার এখনকার মতো এতটাও ব্রাইট ছিল না। ক্লাস 7-এ ভেবেছি আমি অ্যানিমেটর হবো, তো সেইটা জন্য আমি রিসার্চ শুরু করে দিয়েছি যে কে কে অ্যানিমেটর আছে আমাদের পাড়ায় বা আমাদের পুরো ধুবুলিয়ায়। আমি ধুবুলিয়া বলে একটা জায়গায় থাকতাম। তাই ধীরে ধীরে সে যত বড় হয় তার ইন্টারেস্ট অ্যানিমেশন থেকে ফিল্ম মেকিং, ডিরেকশন এই সবের দিকে চলে আসে। তখন থেকেই সে নিজের লাইফ স্টোরি, ব্লগিং এই সব বানানো শুরু করে, কিন্তু সে কখনো সেই সব ভিডিও ইউটিউবে আপলোড করেনি। কারণ স্কুল লাইফে সে একবার নাটক করতে স্টেজে উঠেছিল, কিন্তু তারপর সে তার ডায়লগই ভুলে যায়। এরপর থেকেই তার স্টেজ ফেয়ার বা ক্যামেরা ফেয়ার করতে থাকে। তাই জন্যই প্রথম দিকে ফানি ভিডিও বানানোর সময় সে পিছন থেকে ডিরেকশন দেওয়াই বেশি প্রেফার করত। এভাবেই আস্তে আস্তে তার স্টেজ ফেয়ার কমতে থাকে। তারপর থেকেই সে শুরু করে রোস্টিং। কারণ সেই সময় জিও কোম্পানি আসায় হিন্দিতে রোস্টিং করে ক্যারি মিনাটিদের মতো কিছু ক্রিয়েটর ভালো রেসপন্স পাচ্ছিল। এইভাবেই শুরু হয় বং টিউবার্স চ্যানেলের। এখানে একটা কথা বলে রাখি, যারা জানো না, তখনকার বং টিউবার্সই বর্তমানে দ্য বঙ্গাই। তার চ্যানেলের প্রথম ভিডিও ছিল 2016 সালে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় বন্ধুদের সাথে স্কেচ ভিডিওর মাধ্যমে। সেখানে সে ইঞ্জিনিয়ারিং, হোস্টেল লাইফ এইসব কিছু নিয়ে ফানি ভিডিও বানাতো। তার কলেজের বন্ধু, রুমমেট এদের দিয়েই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করায় সে, যার জন্য তাকে অনেক ছোট বড় কথাও শুনতে হতো। প্রথম প্রথম তার চ্যানেলে 200 থেকে 300 ভিউজ, আর খুব কপাল ভালো হলে 500 থেকে 600 ভিউজ হতো। কিন্তু একদিন সে তার চ্যানেলে একটা নতুন সিরিজ শুরু করে, যার নাম এ কেমন সিনেমা।
Guys, what's up? This is the Bonga and welcome to my channel. Welcome to the first episode of A Camon Cinema. In this series, we'll talk about such Bengali movies. আমরা সেই সব বাংলা সিনেমা নিয়ে আলোচনা করি যেগুলো একটুর জন্য অস্কার পায়নি, জাস্ট একটুর জন্য। এখানে সে পুরনো বাংলা সিনেমার উপর ফানি বাংলা কমেন্ট্রি করা শুরু করে, আর দেখতে দেখতে যেখানে তার 200 থেকে 300 ভিউজও ঠিকমতো আসতো না, সেখানে তার লাখে ভিউজ আসা শুরু হয়। এখান থেকে কিরণ দত্তের দা বঙ্গাই হয়ে ওঠা শুরু। ধীরে ধীরে এ কেমন সিনেমার এপিসোড সংখ্যা যত বাড়তে থাকে, কিরণ দত্তের জনপ্রিয়তাও তত বাড়তে থাকে। এরপর সে ভালো ভালো কন্টেন্টের মাধ্যমে দর্শকের মন জয় করতে থাকে, কখনো মিউজিক ভিডিও, কখনো বা স্কেচ। বঙ্গাই যাই করছিল তাতেই সে সফলতা পাচ্ছিল, কিন্তু তার এই সফলতা বেশি দিন স্থায়ী হলো না, কারণ তখন শুরু হলো তার কেরিয়ারে প্রথম কন্ট্রোভার্সি, যেখানে তার বঙ্গাই ঝুলির একটি এপিসোড এভরিথিং অ্যাবাউট পন্ড ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে সে অনেক হেট পায় এবং তাকে লিগ্যাল কেসেরও হুমকি দেওয়া হয়। তাই চাপে পড়ে সে ওই ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দেয়। এরপর তার ও তার গার্লফ্রেন্ডের ছবি পর্ন সাইটেও ভাইরাল হতে দেখা যায়, অ্যান্ড অবভিয়াসলি সে এটার জন্য লিগ্যাল স্টেপও নেয়। এটা তো সবে শুরু ছিল, কারণ এরপর তার কেরিয়ারের সবচেয়ে বড় কন্ট্রোভার্সি হয় অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে, যেখানে অভিনেতা অঙ্কুশের একটা ইন্টারভিউয়ের কিছু মন্তব্য নিয়ে বঙ্গাই ফানি ভিডিও বানায়। এরপর সেটা দেখার পর অঙ্কুশ হাজরা তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা শুরু করে, কিন্তু অবাক করার বিষয় হলো অঙ্কুশের এত ফ্যান ফলোয়িং থাকা সত্ত্বেও অডিয়েন্স বঙ্গাইকেই সাপোর্ট করে এবং অনেক দিন ধরেই চলতে থাকে এই কন্ট্রোভার্সি। কিন্তু এই কন্ট্রোভার্সি থেকে বঙ্গাই তার অডিয়েন্সের পাওয়ার সম্পর্কে ধারণা পেয়ে যায়। তার এই কন্ট্রোভার্সির পর থেকে বঙ্গাই আরো মানুষের ভালোবাসা পেতে শুরু করে। এরপর আস্তে আস্তে সবকিছু নর্মাল হওয়া শুরু করে, কিন্তু বঙ্গাই এটা জানতো না যে তার জন্য আরো একটা কন্ট্রোভার্সি অপেক্ষা করছে, যেটা ছিল সিনেবাব মিনময়ের সঙ্গে। সেখানে সিনেবাব বঙ্গাইয়ের এ কেমন সিনেমার এপিসোডগুলি একটি বই থেকে কপি করা বলে দাবি করে। এরপর বাংলার অডিয়েন্স দুই ভাগে ভাগ হয়ে যায়, কেউ সিনেবাবকে সাপোর্ট করে, কেউ আবার বঙ্গাইকে। এইভাবে বেশ কিছুদিন চলার পর সবকিছু আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। কিন্তু এরপর বঙ্গাই মেন স্ট্রিম ইউটিউব থেকে সরে অন্য কিছু করার ট্রাই করছিল, যেমন টাইমস আপ নামে একটি শর্ট ফিল্ম করে। তাছাড়া 2022 সালে কলকাতা চলন্তিকা নামে একটি সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখতে পাওয়া গেছে। এছাড়াও এই বছর তিনি উন্মেষ গাঙ্গুলি অর্থাৎ বিএমএস এর সাথেও নেশার ভূত নামে একটি শর্ট ফিল্ম করেন, কিন্তু এই কলকাতা চলন্তিকা নামক সিনেমাতেও তার অভিনয় নিয়ে তাকে অনেক কটূক্তি শুনতে হয়, মিমও তৈরি হয় অনেক। স্বয়ং দেবদাও তাকে নিয়ে খিল্লি করেন। কলকাতার চলন্তিকা তুই নাকি ফাটিয়ে দিয়েছিস, প্রচুর ডায়লগ বলেছিস। পরবর্তীকালে দা বঙ্গাই বলেন যে অভিনয়ের থেকেও একটা ফিল্ম কিভাবে তৈরি হয় সেটা দেখাতেই তার বেশি ইন্টারেস্ট ছিল। এইসব করতে গিয়ে বঙ্গাই ইউটিউব থেকে একটু ডিটাচ হয়ে পড়ে, যার কারণে সে 2024 সালে মাত্র 4টি ভিডিও আপলোড করে। এর জন্য তার ইউটিউব ভিউজ একটু ডাউন হয়ে যায়, যেখানে তার পুরনো কমেডি ভিডিও, স্কেচ ভিডিও বা তার অন্যান্য ভিডিওয়ে যে পরিমাণ ভিউজ আসতো তার থেকে অনেকটাই কম আসে। তাই তার অডিয়েন্সদের একাংশের মতে বঙ্গাইয়ের ডাউনফল শুরু হয়ে গেছে এবং তার ইউটিউব ক্যারিয়ারের তা এন্ড হতে চলেছে। তাহলে আসলেই কি তাই, নাকি অন্য কিছু? একটু সহজ করে বুঝিয়ে দিই। হ্যাঁ, এটা ঠিক যে বর্তমানে বঙ্গাইয়ের ভিউজ একটু কমেছে, কিন্তু তার সাথে বেড়েছে তার ফেস ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু। সে ইউটিউবে ইরেগুলার হলেও ইনস্টাতে সে খুবই অ্যাক্টিভ, সেখানে তার 1.5 মিলিয়নেরও বেশি ফলোয়ার্স রয়েছে। আর এখানে তার কমেডি স্কেচেস ও ব্র্যান্ড প্রমোশন ভালোই চলছে। তার মূল ইনকাম সোর্সও ইনস্টা থেকেই। আর ইউটিউবের কথাই যদি বলো, তাহলে বঙ্গাই প্রথম বাংলা ইউটিউবার যে বলিউডে আলিয়া ভাট, বরুণ ধাওয়ানের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছে।
আর এখান থেকে এটাই বোঝা যায় যে কিরণ দত্ত ইটস এ ব্র্যান্ড। এছাড়াও সে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বড় বড় প্রমোশনের জন্য কাজ করেছে, যেমন দেবদা, বুম্বাদা, জিদ্দা, আরো অনেকের সাথেই সে অলরেডি কাজ করে ফেলেছে, যেটা বাংলা ইউটিউব কমিউনিটিকে একটা অন্য লেভেলে পৌঁছে দিয়েছে। এখনো কি মনে হচ্ছে দ্য বঙ্গাইয়ের ডাউনফল এসেছে? তাহলে আরো বলি, শোনো। হিন্দি ইউটিউব কমিউনিটির বড় বড় ক্রিয়েটর যেমন ভুবন বাম, আশিস চাঞ্চলানি, এরাও মেন স্ট্রিম ইউটিউবে এতটাও অ্যাক্টিভ নয়। তারা কেউ নিজের ফিল্ম বা ওয়েব সিরিজে কাজ করছে। তারাও কিন্তু ইউটিউব থেকেই ফেমাস হয়েছে। তাহলে কি তাদেরও ডাউনফল শুরু হয়েছে? উত্তর হলো না। একটা মানুষ যত বেশি অডিয়েন্সের কাছে পৌঁছতে পারে, সে তার লাইফে তত বেশি সাকসেসফুল। ইউটিউবের পরের স্টেজে পৌঁছে গেছে তারা। এমন ভাবেই হয়তো আমরাও বঙ্গাইকে কোনো বড় প্রজেক্টে দেখতে পাবো। এতদূর শোনার পর বঙ্গাইয়ের ডাউনফল এসেছে কিনা নিশ্চয়ই বুঝতে পারছো। আর হ্যাঁ, এত কিছু সম্ভবই হতো না যদি না তার ফ্যামিলি, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড তার পাশে থাকতো। এর জন্য থ্যাঙ্কস টু অল অফ দেম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট কাকে নিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে বলো। বাই।